পায় নাই রে উপায় নাই রে উপায় নাই ওই কবরে মাওলা বিনে আমার বন্ধু নাই ওই কবরে মাওলা বিনে তোমার কেহ নাই আছে ওই কবর ওই কবর মাওলা বিনে মোদের বন্ধু নাই কেমন আছো মাগো তুমি কবরে হাই কেমন আছো মাগো তুমি বহুদিন হায় দেখি নাই মা তোমার যাদের মা নাই বাবা নাই আমার মতো জারেতি হয়ে গেছি আর চোখটা বন্ধ করে তাকায় দেখো এত হাউসের বাড়ি হাউসের ঘর আল্লাহু আকবার বাড়ি আলা বাড়ি নাই আছে বাড়ি আলার বিছানা বাড়ি আলা বাড়ি নাই আছে শুধু বিছানা আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা বান্দি কাকে ডাক দিছো সেই মালিক তো ঘুমাই নাই আল্লাহু আকবার এ বান্দা বান্দি দুনিয়ার সব মানুষ ঘুমায় গেছে যারা অসুস্থ কিন্তু ঘুম নাই শরীরের বেদনায় কষ্টে আহাজারি করে ঘুমের মধ্যে এ বন্ধু তোমার জবান থেকে যদি কষ্টের কণ্ঠে একটা ডাক দাও আমার আল্লাহ বলে বান্দা আমি ঘুমাই নাই তোর অবস্থাটা আমি মাওলায় দেখি কে দেখে ধরে বলো কে দেখে সুস্থ সবে বরাতের রাত্রে দাঁড়াইয়া যা নামাজের সিজদায় যাইয়া মালিকের ডাক দে সুবহানা রাব্বিয়াল আলা বলো সুবহানা রাব্বিয়াল আলা আল্লাহ কুদরতি হাত বান্দার মাথায় বুলায়া বলে বান্দারে যারে ডাক দিছো সেই মাওলা তোমার কাছে স্বয়ং হাজির আল্লাহু আকবার ডানে আমার আল্লাহ বামে আমার আল্লাহ সামনে আমার আল্লাহ পিছে আমার আল্লাহ ওহুয়া মাকুম আইনা মা কুনতুম এ বান্দা যেদিকে
কিনা বেঠিক? কেমন আছো মাগো তুমি কবদি বহুদিন হাই দেখি মা তোমার বহুদিন হাই দেখি মা তোমার কেমন আছো বাবা তুমি কবদি বহুদিন হাই দেখি বা তোমার মারিও না পারিও না মাওলা কবর মারিও না বলো মারিও না মাওলা কবরি মারিও না মারিও না মোদের মা বাপরে মারিও না মারিও না মোদের মা বাপরে মারিও না মারিও না মাওলা কবরি মাফ করি দেন গো মাওলা আদরের বান্দা মাফ করি দেন গো মাফ করি দেন গো মাওলা আদরের বান্দিরে তোমাকে পাইবার আসলাম আমি এই মাহফিলে তবুও তোমার কি ক্ষমা হবে না তবুও তোমার কি ক্ষমা হবে না বলো ওরে দয়াল মাওলারি ওরে মায়ার শুকুরি নিজ গুণে ক্ষমা করো আমারে এ বন্ধু সিনারা খুললা দিলটা নরম করে চোখের পানি ফালাইয়া মালিকের কাছে মাফ চাও। আল্লাহু আকবার মাওলা বলে বান্দা যখন চাওয়ার মতন চাইলে আমি মাওলা কাউরে ফেরত দেই না উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন বান্দা চাওয়ার মতন যখন চাই আমি মাওলাই নগদ দিয়া দেই বাকি না নগদ দেয় কে আমি মালিকের কাছে চোখের পানি ফালাইয়া দেলটা নরম করিয়া কাগতি মিনতি সুরে ডাক দাও। আল্লাহ বলে আমি যদি দোয়া কবুল করি তোর ডাক পছন্দ করি রোগ বালাই সব মাওলাই দূর করিয়া দেবে। মাওলাই পারে না
বলছি। আল্লাহ বলে এই ইমানদারেরা ঈমান আনো কামা আমানান নাস, ওই শ্রেণী ওই জামাতের মানুষদের মতন যাদেরকে আল্লাহ পাক বলেছিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহু আকবার। আল্লাহ এখানে তাসবিহ দিয়েছেন ঈমান আনবা, তোমরা তো মুমিন। মুমিন কি না আমরা? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু, যারা ঈমান আনছো আবার একটু ভালো করে ঈমান আনো। ঈমান কাদের মতো? কামা আমানান নাস, সাহাবা আজমাইনদের মতন ঈমান আনতে হবে। কাদের মতন? জোরে কান। এই ঈমানদারের কথা আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওই সাহাবীদের আদর্শে যদি তুমি আদর্শবান হইতে পারো, সাহাবীদের রঙে যদি তুমি রঙ্গিত হইতে পারো, সাহাবীদের জীবনী বৃত্তান্তের দিকে তাকায়া, তাদের আখলাক চরিত্রের দিকে তাকায়া সাহাবীওয়ালা জীবন যদি করতে পারো, আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, নেক আমল যদি করতে পারো, আল্লাহু আকবার, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। আলহামদুলিল্লাহ। আটটা জান্নাতের মধ্যে সবচাইতে যেই জান্নাতটার দাম বেশি, সম্মান বেশি, মর্যাদা বেশি, ওই জান্নাতটা মুমিন বান্দাদেরকে আল্লাহ দান করবে। খুশি না বেজা? ওই জান্নাতে যাওয়ার জন্য কে কে রাজি আছে? এত আস্তে আল্লাহু আকবার। দুটি হাত তুলে দাঁড়ায় যায়, দাঁড়ায়। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ ডাক দাও, আমার আল্লাহ, আমার আল্লাহ। দুটি হাত পেতে দিয়েছি, যতদিন বেঁচে থাকবো পক্ষে রাখিও, যতদিন হাদিসের পক্ষে রাখিও। আল্লাহ বাকি জিন্দেগি দিনের রাস্তায় কবুল করেন। সকল বলে আমিন, আরো জোরে বলে আমিন। বসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কষ্ট পাইছেন নাকি? খুশি হয়েছেন? খুশি হয়েছেন? আল্লাহ আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। এটা আমার পক্ষ থেকে তাদের জন্য হাদিয়া। আলহামদুলিল্লাহ বলেন। জান্নাতের বিনিময় না, আল্লাহ জান্নাত দেবেন খুশি হইয়া। জান্নাত দেবেন কি? জোরে কহেন। খুশি হইয়া দেবে। কারণ মুমিন বান্দাকে, আল্লাহওয়ালা বান্দাকে, মুত্তাকি পরহেজগার বান্দাকে আল্লাহ পাকের যারা সব সময় ভয় করে। রাজি আছি তো? জোরে কান রাজি আছি। আল্লাহ আল্লাহ আল্লাহ। হাদিস সব শেষ হয় না। আলা বুতালান ফাউ আফিয়ান আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। আল্লাহু আকবার। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মুস্তারজিকিন ফারজুকা। এক দুসরা এগাস। আল্লাহর নবী বলেন ওই রাতে মালিকের কাছে দোয়া কর, আল্লাহ আমার ব্যবসা বাণিজ্যে লস, দোকানে ব্যবসায় লস, লাভ নাই, কামাই রোজগারে বরকত নাই। আল্লাহু আকবার। শুধু তঙ্গি তঙ্গি জিন্দেগির মধ্যে কষ্ট, জীবন যাপন করতে কষ্ট আছে না নাই? আমার মাওলায় ডাক দিয়ে বলে ওই রাত্রে আমার কাছে চাও, আমি আল্লাহ সকল অভাব অনটন দূর করিয়া দেব। দিয়া দান বোঝে মান, নিতে লাগে কতক্ষণ। সম্পদ দেওয়ার মালিক কে? আবার নেওয়ার মালিক কে? আরো জোরে কর। দিয়া ধন বুঝে মান, বলেন নিতে লাগে কতক্ষণ। দুইবার দাস্ত একবার বমি, রাখো তোমার জায়গা জমি। বোঝেন নাই? বুঝছেন? কত ক্ষমতা! দুইবার বাথরুমে গেছে, কয়বার? একবার বমি করছে, বাস কথা কয় না। আল্লাহ কয় কই তোর মাতুব্বারি সরদারি বাহাদুরি তাকাব্বুরি অহংকার, কই তোর জমিদারি সব শেষ। কথা কয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাকের বান্দার এই ভয়টা আছে। আল্লাহ ইচ্ছা করলে পঙ্গু করে দিতে পারে কিনা? আল্লাহ ইচ্ছা করলে জবান বন্ধ করে দিতে পারে না, পারে না? এই ক্ষমতা আমার মালিকের আছে না নাই? আল্লাহু আকবার। যদি এটা বিশ্বাস থাকে, সবসময় মনে থাকে, ওই বান্দা কোনোদিন আল্লাহু আকবার আল্লাহর হুকুম ছাড়তে পারে? আল্লাহু আকবার। যদি এটাই হয়, আল্লাহু আকবার। সম্পদ দেয় কে? নেয় কে? বুঝছেন? ভালো করে বুঝছেন। আল্লাহু আকবার। হাকিকাতান মালিক আমার আল্লাহ। হাকিকাতান মালিক কে? আমার আল্লাহ।
আল্লাহু আকবার। সব সম্পদের মালিককে। জোরে কান। যদি এটাই হয়, দিনের রাস্তায় দান করবে কারা? জোরে কান। আল্লাহর বান্দারা। মসজিদ মাদ্রাসা দান করবে কারা? আল্লাহর বান্দারা। আল্লাহু আকবার। মাহফিলে দান করবে কারা? আল্লাহর বান্দারা। এই শবে বরাতের রাত্রে সকল কুসংস্কার ছেড়ে দিয়ে একমাত্র যত পারেন সদকা করবেন, যত পারেন দান করবেন, যত পারেন ইবাদত করবেন, মা বোনদের উপরে কাজটা কমাইয়ে দিয়ে বলবেন আজকে রাত্রে খানা দানা স্বাভাবিক হবে, সারাটা রাত্র ইবাদতের জন্য মগ্ন থাকবা। এই দাওয়াতটা বিবি সাহেবরে দেওয়া যাবে কিনা? এই দাওয়াত যদি দেন বিবি মনে হয় বেজার হইব। হ্যাঁ, বেজার হবে। এক শ্রেণীর আছে তারা কি কইতেছে, আজকে সারা রাত তো মোনাজাত করা থাকবে। মোনাজাত বুঝছেন? আরে না, কি এই তো বলছে ভাত খাইতে বলছে কালে আমার যে মোনাজাত চলতে আছে। কি দেখাইছে? কিনতে যে খাইতে হবে হুশ নাই, মশা খায় না মাছি খায়, হুশ মোনাজাত চলতে আছে। কি কন কথা কন না দেখি? ভালো করে বুঝতে হবে যুবক, ভালো করে বুঝতে হবে বাগো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চোখের জ্যোতি শক্তি দিছে কে? কানের শ্রবণ শক্তি দিছে কে? আগেই বলেছি সব আল্লাহর জন্য। এটা যদি তুমি দুনিয়া এরকম গুনার কাজে মাগো খাটাও, একদিন তোমার চোখের জ্যোতি আল্লাহ বেজার হয়ে নিয়ে যাবে। কোন চক্ষু হসপিটালে গেলে তোমার চোখের লেন্স লাগাইলে কাজ হবে না। এ ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? জোরে কম। কানের শ্রবণ শক্তি মধ্যে দিয়ে দেশে কে? এই কান গান শুনতে শুনতে কানের শ্রবণ শক্তি নষ্ট করে ফেলাইছো, কানে শুনো না, তখন তোমার দুনিয়াটায় থাকা মিথ্যা। এই শ্রবণ শক্তির নিয়ামত যদি তুমি কোরআন হাদিসের কথা শোনো, ওয়াজ মাহফিল শোনো, আযান শোনো, কোরআনের শব্দ শোনো, হাদিসের কথা শোনো, মাহফিলের কথা শোনো, নবীদের জীবনী সাহাবীদের জীবনী শোনো, কানের শ্রবণ শক্তি আল্লাহ বাড়ায় দেবে। কোরআন পড়লে চোখের জ্যোতি বাড়ে, জিকির করলে আল্লাহু আকবার, জিকির করলে কলব সাফ হয়, জিকির করলে দিল পরিষ্কার হয়, জিকির করলে ঈমানে কুওয়াত বাড়ে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই মোনাজাত ছাড়ো। মোনাজাত বুঝছেন তো কোনটা? আগে বুঝছেন তো? আসলে বলেন তো ঘটনা ঠিক কিনা? জোরে কন, ঘটনা ঠিক কিনা? আল্লাহু আকবার। মা বোনদেরকে পায়ে হাত দিয়ে বলি মাগো, ইবাদতের রাত্র যুবক, ইবাদতের রাত্র দাঁড়িয়ে দাও, সব বাদ দাও, দাঁড়িয়ে যাও। আমি টাচ মোবাইল চালাতে পারি না, টাচ মোবাইল আছে বন্ধ করে তুইছি। অনেকে বলে হুজুর টাচ মোবাইল দেশের খবর রাখেন, আমি খবর যা শুনে রাখি দিব। কয় টাচ মোবাইল? আমি ভাই টাচ মোবাইল যেটা দেখতে যাবো ওইটা দেওয়ার আগে আর 100 যে দেখি এমনি আই, এটা কি ভালো নেই? কথা বল না দেখি। মনে রাখবেন এই মাহফিলকে সাক্ষী রেখে বলে যায়, চোখকে যে বেহাত করবেন, চোখের যে হক নষ্ট করবেন, চোখ দিয়ে যে গুনার কাজ করবেন, ওই চোখ দিয়ে আল্লাহর ইবাদতে বসলে পানি আসবে না, আসবে না, আসবে না। কথা বলেন ঠিক না ঠিক? যেই দিল দিয়ে দুনিয়া চিন্তা ফিকির করবেন, যেই দিল দিয়ে খারাপ কাজের চিন্তা ফিকির করবেন, আল্লাহর ইবাদতে বসলে ওই দিলের মধ্যে কোনো শান্তি আসবে না। কথা ঠিক না ঠিক? ভালো করে বুঝবেন। যারা দেখবেন, যদি মনে করেন দেখতে পারবেন চোখকে হেফাজত করে দেখবেন, আর যদি মনে করেন না খালি চোখ শুধু গুনার দিকে টানে, আপনার জন্য টাচ মোবাইল ব্যবহার করা জায়েজ নাই। কথা ঠিক? জোরে খান, ভালো করে বুঝছেন। যদি আপনার ঈমান আমল ঠিক রেখে আপনি চালাইতে পারেন চালাইবেন, আর যদি বোঝেন খালি টানে কোন দিকে, বোঝেন না, জাহান্নামের দিকে টানে, ভাবটা কথা কন না দেখি, এটা ছাড়ো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবক ভাইরা আমার কথায় কষ্ট পাইতে পারেন, কিন্তু আমি কষ্টের জন্য বলে আমি বলতেছি আপনার ভবিষ্যৎ উজ্জ্বল, ভবিষ্যতে নাজাত পাওয়ার জন্য দুনিয়াও শান্তি পাবেন, পরকালেও। জোরে কান, পরকালেও। আমার আল্লাহ বলে কন, এই কথা যদি মানো, আমার আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আমার আল্লাহ বলে, যারা বলে আমার রব, আমার আল্লাহ, রবকে আরো জোরে বলো কে? আমার আল্লাহ। এবারে বলো, যিনি আমার রব তিনি
লাইন কত, কোন দিকে যাইতে পারি কইতে পারি না। আল্লাহু আকবার, আল্লাহ। আর 10টা মিনিট কথা বলবো, কষ্ট হইব? যিনি আমার রব তিনি আমার সব, কোন সব যার তিনি আমার আল্লাহ। যিনি আমার রব তারই জন্য সব, যিনি আমার রব লিল্লাহি তাআলা, সব কার জন্য? জোরে কর। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যেই ব্যক্তি মুখে বলে সব আমার আল্লাহর জন্য, আমার বেঁচে থাকা, আমার মরণ, আমার সুস্থ, আমার অসুস্থতা, আমার কষ্ট, আমার ক্লেশ সব কার জন্য? সুম্মা ইসতাকামু, বিপদ আসলে অটল থাকে, যত ধাক্কা আসে দিনের থেকে সরে না। কথা কার? থাকতে পারবেন তো? যদি পারেন, আমার আল্লাহ কয় সুম্মা ইসতাকামু, যদি পারো বান্দা, শীতের দিনে নামাজ পড়তে কষ্ট, উজু করতে কষ্ট, মায়েরা আমার স্বামীর খেদমত করতে কষ্ট, যুবকরা মা বাবার খেদমত করতে কষ্ট, কষ্ট কিনা? যদি কষ্ট মনে না করে যদি ইবাদত মনে করো, তাহলে তোমার জন্য এটা কষ্ট না, এটা তোমার জন্য রহমত। জোরে কোন ঠিক না? ঠিক। সময় নেই, ওদিকে যেতে পারলাম না। আল্লাহ পাকের বান্দারা, মসজিদের খেদমত করা কষ্ট না শান্তি? মসজিদের খেদমত করা নেয়ামত কিনা? যদি এটা হয় মসজিদে দান করবা, এই মসজিদে নামাজ পড়লাম 4 বছর আগে আসছে, যেরকম দেখে গেছি এখন, বুঝাইতে পারছি? এই মসজিদ উন্নত হতে হবে, আরো বড় করতে হবে, দোতলা হবে। সভাপতির সাথে কথা বলছি, হুজুর দোতলা হবে ইনশাআল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। নিয়ত আছে, নিয়ত করে বসে থাকলে হবে না, কাজও করতে হবে। জোরে কান। ধাক্কা আসবে, বিভিন্ন কথা আসবে, সব কথা সব কিছু বাদ দিয়ে সামনে আগাই যেতে হবে, দিনের কাজের জন্য আগাই যেতে হবে। যত বিপদ আসুক রাস্তায় দাঁড়ায়া থাকতে হবে, দাঁড়ায়া সামনে আগাতে হবে। রাজি হাজি তো? সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলেন যদি ইস্তেকামত থাকতে পারো তোমরা না, শুধু তোমাদের সাথে রহমতের ফেরেশতারাও তোমাদেরকে সাহায্য করবে। রাজি আছি তো? আল্লাহু আকবার। এই দিনের রাস্তায় বাকি জিন্দেগি দিন কায়েমের জন্য, নামাজ কায়েমের জন্য আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে সবাই মিলেমিশে দিন কায়েমের চেষ্টা করব, নামাজ কায়েমের চেষ্টা করব, মসজিদ কায়েমের চেষ্টা করব, মাদ্রাসা কায়েমের চেষ্টা করব। মাদ্রাসা থাকবে তো মাহফিল থাকবে, মাদ্রাসা থাকবে তো খানকা থাকবে, মাদ্রাসা থাকবে তো মসজিদের খতিব থাকবে, মাদ্রাসা থাকবে তো মসজিদের ইমাম থাকবে, মাদ্রাসা থাকবে তো মসজিদের মুয়াজ্জিন থাকবে, মাদ্রাসা থাকবে না কিচ্ছু থাকবে না। কথা কোন ঠিক না? ঠিক। এজন্য বিপদ আসতে পারে, ইস্তেকামত থাকলে আল্লাহ পাকের ফেরেশতারা আমাদেরকে সাহায্য করে। আল্লাহ কবুল করে, সকল বলে আমিন। আল্লাহু আকবার। চাইতেছি কারে? জোরে বলেন, চাইতেছি কারে? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। illallah 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 illallah